এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করি, যেটা আমরা আগে বলেছিলাম, আমাদের ক্যাপ্টেনকে মনোনীত করেছি এবং আগামী বিশ্বকাপ 2026-এর যে টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। স্কোয়াডটি আমি ঘোষণা করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তারা ইউএই এবং পাকিস্তান সফর করতে যাচ্ছে এবং সেই সফরকে সামনে রেখে আমরা 16 সদস্যের একটি দল ঘোষণা করছি। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সুময় সরকার, নাজমুল হোসেন শান্ত, এমডি তাহিদ হৃদয়, এমডি শামীম হোসেন, জাকের আলী অনিক, এমডি রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান, এমডি তানভীর ইসলাম, এমডি মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তনজিব হাসান সাকিব, নাহিদ রানা অ্যান্ড এমডি শরীফুল ইসলাম। যে দলটা এই মুহূর্তে আছে সেখানে কিন্তু খুব অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা খুব কম। এটা আমরা সবাই জানি যে শেখ মেহেদী কিন্তু টি-20 ফর্মেটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস, রেগুলার প্লেয়ার কিন্তু, এবং ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই এবং সেটার ব্যাপারেও সেটা আমাদের চোখে পড়েছে। সেটা নিয়ে আমরা সিলেক্টর বলেন কিংবা কোচ কিংবা আমাদের অন্য যারা আছেন তাদের সবার সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং মনে হয়েছে যে এই মুহূর্তে আমরা যদি তাকে এই সুযোগটা দিই, আমরা দেখতে পারবো যে সে কীভাবে সেটা প্রয়োগ করে। আমরা যদি আপনি খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু শুধু এই সিরিজের জন্য কিন্তু এটা ঘোষণা করেছি। আমাদের ইচ্ছা আছে যে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব এবং পাশাপাশি একজন অধিনায়কের আন্ডারে আরেকজন অধিনায়ককে গড়ে তোলার চেষ্টা থাকবে। হয়তো 2-3 জনকে আমরা ট্রাই করব, তাদের মধ্যে কেউ না কেউ হয়তো বেরিয়ে আসবে খুব ভালো হিসেবে এবং তাকেই হয়তো পরবর্তীতে আমরা কন্টিনিউ করব।